কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙনে গেল ২ সপ্তাহে ৫০টি পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি। এছাড়াও ভাঙনের হুমকিতে স্কুলও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানান। গতকাল দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছিল, সেটি কিন্তু কমে আজ বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও এই দুধকুমার নদের যে পানি সেটি কিন্তু যখন বাড়ে তখনই কিন্তু এই দুধকুমারের অববাহিকা ভাঙন দেখা দেয়, যখন আবার কমে তখনই কিন্তু আসলে দুধকুমারের যে অববাহিকা রয়েছে সেখানে কিন্তু ভাঙন দেখা দেয়। আমি যে এলাকাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর এলাকা। এখানে কিন্তু এই দুধকুমারের ভাঙনে গত কয়েকদিনে প্রায় ৫০টি পরিবার আসলে ভিটামাটি হারিয়েছে। এছাড়াও কিন্তু হুমকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, বন্যা আশ্রয় কেন্দ্র সহ আরো বিভিন্ন স্থাপনা। এছাড়া আপনাকে যদি একটু দেখাতে চাই, এই গ্রামটিতে কিন্তু দেখছেন যে এখানকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের যে বিভিন্ন গাছ, এছাড়াও যে বাড়িগুলো আসলে হুমকিতে রয়েছে সে বাড়িগুলোও কিন্তু নিরাপদ স্থানে আসলে সরিয়ে নিয়েছে। আমি এই বিষয়ে ভাঙন কবলিত মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত প্রশাসন তাদের আসলে খবর নেননি এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও আসলে এখানে এই ভাঙন কবলিত যে এলাকাটি সেটি কিন্তু দেখতে আসেননি। এখানে একজন ভাঙন কবলিত একজন রয়েছে, আমি যদি একটু জানতে চাই যে কবে থেকে আসলে ভাঙছে এই আপনাদের এই এলাকাটা, আর প্রশাসন থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা একটু বলবেন। না বাবা, আমাদের এই এলাকায় কোনো প্রশাসন আসে নাই এখন পর্যন্ত। আমাদের এই এলাকাটা ভাঙতেছে এই অল্প কদিন, ১৫-১৬ দিন থেকে। ৫০-৬০ ঘর বাড়ি একেবারে বিলীন শেষ। এই যে বাড়িটা দেখছেন, এই গোলের বাড়ির গরুও শেষ হয়ে গেছে, ২টা গরু নেই, মরি গেছে, বুঝছেন। তারপরে এর আগর যে বাড়িগুলো ভাঙছিল, এটা ১২-১৩০০ বাড়ি ভাঙছে। সে বাড়ি যে কোথায় কোন অবস্থায় গেছে তার কোনো ঠিক নাই। এখন এই যে আমাদের এই যে ভাই একটা আছে, একটু এসে তো, এই যে ভাইটা ৩৫০ বিঘার জমির মালিক, বুঝছেন। এই এখন এই বাড়ি ছাড়িয়ে তার শ্বশুর বাড়ির ওয়াবদা বাজারের ওখানে অবস্থান করতেছে। এই অবস্থায় এই আমার গোবিন্দপুরের উত্তর থাকি বেগমগঞ্জ পর্যন্ত অন্তত ২০০০ বাড়ি এখন হুমকির মুখে। একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা যে বন্যা আশ্রয় কেন্দ্র, ৩টে মসজিদ, সবগুলো হুমকির মুখে বাবা। ২-২.৫ হাজার বাড়িও হুমকির মুখে। এই ভাইদের আচ্ছা, আপনি একটু বলবেন, যেহেতু বললো যে আপনার অনেক আসলে আবাদি জমি ছিল সেগুলো আসলে এই দুধকুমার নদে বিলীন হয়েছে, এখন আপনি আপনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন, কি অবস্থা একটু বলবেন। বর্তমানে আমরা ঢাকা ঘাটে খাচ্ছি, আমরা অটো চলে খাচ্ছি। এখন বিভিন্ন কাজে আমরা নদী ভেঙে এনেছে, ভূমিহীন আর কি। এখন আমরা এই অবস্থা আছে, খুব কষ্ট অবস্থা আছে ছেলেপেলে নিয়ে। আমরা এখন আবাদ করবে, কোনো জমি নেই। ৯৫০ বিঘা জমির যোদ্ধার ছিলাম, আমার দাদু গেছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে, আমি বাবদা বাজারে আছি। হ্যাঁ, খুব কষ্ট পড়ে আছি আর কি। আল্লাহ। আচ্ছা, আপনারা যেভাবে বললেন যে আসলে প্রচুর ভাঙছে আপনাদের এলাকা, আসলে এ বিষয়ে আসলে আপনারা কি দাবি করবেন আসলে প্রশাসনের কাছে বা প্রশাসনের এই সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার বিশেষ দাবি, এই এলাকাটাকে উপযুক্ত একটা বাঁধ দিক, যাতে আর কোনোদিনও আর এ পাশে নদী আসে না। হ্যাঁ, এই যা গেছে গেছে। এই যে বাবা ৩৫০০ গুইয়া বাড়ি আমার বাহে, ও তুললে আমার মাথা শেষ হয়ে যায়। ৩৫০০ গুইয়ে গাছছি, গুইয়ে ধরছে, সেই গুইয়ে সম্পূর্ণ ভাঙি নিয়ে গেল। এখন কি করো কর। এই গুইয়ের জমি খেন ১ লাখ টাকা দিয়ে বন্ধক নিছং, এতে মোর জমি নাই। এখন যদি মোর বেটা এই কথা শোনে, মোর বেটা কঙ্গো নাই, বেটা এই কথা শোনে, তোমাকে বাড়ির জায়গা দিবে কিনা আমি জানো না। এই দেহ গুইয়ের গাছ শোক ফাঁসি চুরি শোক শেষ হয়ে গেছে। আর কি করবো, যাতে সরকার আমার এদিকে একটু দৃষ্টি দেয়, এই গোবিন্দপুর এলাকা যেন ভাঙন রোধ করে। এই জন্য আমি সকলের পক্ষ থেকে করজোরে অনুরোধ করি,
আর ভাঙন রোধ করার জন্য। পার্বণ, আসলে শুনছিলেন যে ভাঙন কবলিত মানুষের আসলে অসহায়ত্বের কথা। শুধু এই পাঁচগাছির এই গোবিন্দপুর নয়, এই দুধকুমারের বিভিন্ন এলাকা সহ কিন্তু অন্যান্য যে নদ নদীর এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভাঙন রয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা বলছে যেখানে সরকারি স্থাপনা রয়েছে, যেখানে ঘনবসতি এলাকা রয়েছে, তারা কিন্তু সেখানে জরুরি ভিত্তিতে কিন্তু বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও অনুমতি না থাকবার কারণে অন্যান্য যে জায়গাগুলোতে সেখানে কিন্তু তারা কাজ করতে পারছে না। পার্বণ, এই ছিল কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের সর্বশেষ পরিস্থিতি।